হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 5 এর পেজ নাম্বার 110, রাইটিং এ স্টোরি, গল্প লেখা। তো এই যে তোমার কিছু ছবি দেয়া আছে, এই ছবিগুলো থেকে আমরা একটা গল্প তৈরি করব। তো চলো দেখি 4.1 এ কি বলছে। ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। লুক অ্যাট, তাকাও, দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড প্ল্যান ইউর স্টোরি, এবং তোমার গল্পের পরিকল্পনা করো। দেখো প্রথম ছবিতে কি বোঝাচ্ছে? একটা হরিণ শিকারীর জালে আটকে গেছে। তাহলে আমি কি লিখবো? এ ডিয়ার, একটা হরিণ ইজ কট, মানে আটকে গেছে ইন এ হান্টারস নেট, কিসে? শিকারীর জালে। বি নম্বরে কি? একটা ছেলে তাকে জাল থেকে বের করছে। তাহলে এ লিটল বয়, একটা ছোট ছেলে, ইজ ফ্রিং, ফ্রিং মানে তাকে মুক্ত করছে, দা ডিয়ার, হরিণকে, ফ্রম দা হান্টার্স নেট, শিকারীর জাল থেকে। সি নম্বরে কি? ছেলেটা দাঁড়িয়ে আছে, এই যে হরিণটা চলে যাচ্ছে। once the deer is freed, যখন হরিণ মুক্ত হলো। it ran back, সে দৌড়ে ফিরে গেল into the forest, বনের মধ্যে। and the boy, এবং এই ছেলেটি happily watched her go, তাকে হাসি খুশি ভাবে যেতে দেখলো। ছেলেটা খুশি হয়েছে, ওকে হরিণটা ছেড়ে দিল, চলে গেল। ডি তে the boy has returned, ছেলেটা কি করছে? পরের দিন আবার ফিরে আসছে। টু দ্য ফরেস্ট, জঙ্গলে ফিরে আসছে। টু সি দ্য ডিয়ার, হরিণকে দেখতে, যে ছেড়ে দিলাম কালকে, আজকে দেখি সেটা কি ঠিকঠাক আছে। দেখো ই নম্বরে লেটার দ্য ডিয়ার কামস, এই যে হরিণ ও চলে আসছে। টু সি দ্য বয়, ছেলেটাকে দেখতে। উইথ হার কাফ, এই যে হরিণের বাচ্চা, তাকে নিয়ে আসছে। এফ নাম্বার দ্য ডিয়ার স্টুড, মানে এই যে ডিয়ার কি দাঁড়ায় আছে। উইথ হার বেবি, তার বাচ্চার সাথে। অ্যান্ড হি হ্যাপিলি, এবং সে খুশির সাথে, এই যে ছেলেটা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। ওয়াকড ব্যাক, ফিরে আসতেছে হেঁটে হেঁটে হোম, বাড়িতে। হয়তো ছেলেটার বাড়ি এইটা অথবা এটা হবে, অথবা দূরে অন্য কোথাও হতে পারে। তো ছেলেটা ফিরে যাচ্ছে। ওকে, এটাই ছিল পুরো গল্প থেকে নেয়া একটা ধারাবাহিক প্রসেস, যেটা ছবি দেখে আমার মনে হয়েছে। তোমার হয়তো একটু ডিফারেন্ট কিছু মনে হতে পারে, এটা কোনো সমস্যা না। তুমি যেভাবে এটাকে এক্সপ্লেইন করো, as long as তুমি পারতেছো, দ্যাট ইজ ওকে। তো ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব করে দিও।